আমি বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে দেশটা স্বাধীন করছি। আজকে স্বাধীনতার এতগুলো বছর পরে ভারতের প্রধানমন্ত্রী মোদী বলার সাহস পায় যে 16ই ডিসেম্বর তাদের বিজয় দিবস। তারেক রহমান সম্পর্কে কত কিছু বলা হয়েছে, কিন্তু আজকে তারেক রহমান ইনশাল্লাহ যে পর্যায়ে আছে, আগামীতে নির্বাচন হইলে জনগণের ভোটে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। বারবার বলছি সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে আপনি এই পথে যায়েন না, এই পথটা ভালো না, আপনি নির্বাচনের পথে হাঁটেন। আজকে যদি শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে পরাজয় হইতো, তাহলে কি তারা এক সারিতে আজকে পালাইতে হইতো? পিছনের দরজা দিয়ে পালাইতে হইতো? আজকে ভারতে যে আশ্রয় নিতে হইতো? জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, জোর করে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই। শেখ হাসিনা জোর করে রাখছিল, কি হয়েছে? 5, 10, 15 বছর থাকছে, কিন্তু কি পরিণতি হয়েছে তার? এইগুলো বলা যাবে না। এগুলো বললেই আমরা ভারতের বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে না, আমি আমার পক্ষে, আমি বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে দেশটা স্বাধীন করছি। আজকে স্বাধীনতার এতগুলো বছর পরে ভারতের প্রধানমন্ত্রী মোদী বলার সাহস পায় যে 16ই ডিসেম্বর তাদের বিজয় দিবস। ধিক্কার জানাই। আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করছি কারো দয়ায় না। হ্যাঁ, ভারত আমাদের সহযোগিতা করছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ, কিন্তু তার মানে এই না যে আমার দেশটা বেচে দিছি।